এই ওকে টাকা দিবি না। হ্যাঁ মজা, তোকে আর কাপড় চোপড় দেয়া যাবে না। কেন মা? ওরে মা, তোমার আবার কি হলো? দেখ না, আগের দিন সাদা কাপড়ে দাগ লাগিয়ে দিয়েছিল, আর আজকে দেখ এই পাঞ্জাবিটা কিরকম ফুটো করে দিয়েছে। এই ফাজলামি হচ্ছে? আমি করিনি মা, ওটা ছিল। এই ছিল মানেটা কি? পরিষ্কার দেখা যাচ্ছে আগুনের ফুলকি এসে ফুটো হয়েছে, আর তুই বলছিস ছিল। সোম চেঁচামেচি করে না বলে যা খুশি তাই করবি? এই দাদাবাবু শার্ট হলে পারতিস? ওই দেখো দাদু, মা আমায় কেমন বকছে। আচ্ছা মা, আমি কি আজকের লোক? আমি তো মিথ্যে বলিনি, আমি স্বীকার করছি আগের বারে শাড়ির দাগটা লেগেছিল, এটা তো আমি অস্বীকার করছি না, কিন্তু এবারের কাজটা আমি করিনি মা। ছেড়ে দাও না কিন্তু, ও যখন বলছে ও করেনি, কেন শুধু শুধু বলছো? এই করে করে না মাথায় তোলো। থামি, শোনা, বলছি তুমি বরং সন্ধ্যার জন্য কয়েকটা নতুন পাঞ্জাবি কিনে আনো। সমানে পুরনো পাঞ্জাবিগুলো পরে ঘুরে বেড়ায়, ভালো হয়েছে, ফুটো হয়েছে। কি ব্যাপার, সবাই এখানে একসাথে? কোনো বড় সড়ো প্ল্যান চলছে নাকি? রাজীব দা? হ্যাঁ, কি 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 প্ল্যান প্ল্যান প্ল্যান? ও প্ল্যান প্ল্যান তো আমরা করি না ভাই, প্ল্যান করো তুমি, আমরা শুধুমাত্র এক্সিকিউট করি। তো কি ব্যাপার, হ্যাঁ খুব খুশখুশ দেখাচ্ছে। ঠিক। আচ্ছা মিঠাই, তুমি উচ্ছেবাবুর সঙ্গে পাল্লা দিয়ে জগ করলে নাকি হারিয়ে দিয়েছো উচ্ছেবাবুকে? লাট সাহেবের ইস্পিত সাংঘাতিক, তবে মিঠাইয়ের ইস্পিতের দিক থেকে কিছু কম যায় না। আচ্ছা শোনো, সবার জন্য একটা ভালো নিউজ আছে। আমরা রুডির চেম্বারে গেছিলাম, সেখানে গিয়ে একটা ক্লু পেয়েছি। রিয়েল কালপ্রিট খুব শিগগিরই ধরা পড়বে। কি? সত্যি? ইয়েস দাদা। আমাদের এত বড় ক্ষতি করে কোথায় পালাবে, আর যেভাবেই হোক তাকে ধরা দিতেই হবে। গোপাল, তুমি কি দেখালে মিঠাইকে? মিঠাই সন্দেহটা তো ঠিক প্রমাণ হয়ে গেল গোপাল। এবার কি করবে মিঠাই? মিঠাই, তুমি আবার এই পাঞ্জাবিটা নিয়ে কি করছো? ঠাম্মি দেখলে কিন্তু এক্ষুনি চেঁচাবে। না না, কিছু না। দাদা ভাই, মিঠাইয়ের কি হয়েছে বলতো? মানে ওকে খুব ডিস্টার্ব লাগলো। সব ঠিক আছে তো? সিট, একটা কথা বলবো? তুমি না একবার ঘরে যাও। আসলে মিঠাইয়ের উপরে তো অনেক বড় ঝড় বয়ে গেছে, বুঝতেই পারছো। দেখো, কিছু দেখাবে না, কিন্তু মনে মনে কিন্তু হার্ট হয়েছে, শি ইজ অ্যাফেক্টেড। প্লিজ তুমি একবার উপরে যাও। বাবা, বিয়ের অনুষ্ঠান তো শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য। আমার কি মনে হয় জানো, সিদ্ধার্থ মিঠাইকে বউ হিসেবে মেনে নিয়েছে। আচ্ছা, আমাদের মধ্যে একজন লাভ গুরু আছে না? হ্যাঁ, এই তো রাজীব কুমার। রাজীব কুমার, তোমার এই ব্যাপারে কি মতামত? কি জানি মামি ডার্লিং, ঠিক বুঝতে পারছি না। আসলে ইদানিং লাভ গুরুর আইডিয়াগুলো কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। বিয়েটা অ্যারেঞ্জ করে দেখা যাক সিদ্ধার্থ কিভাবে রিয়্যাক্ট করে।
মাখন মণ্ডল নামের লোকটি আদিত্যরই লোক। আমি শুধু চেয়েছিলাম যে মিঠাইয়ের ওপর একটা বদনাম চাপিয়ে ওকে ব্যবসা থেকে বার করে দিতে, দ্যাটস ইট। এছাড়া কিচ্ছু না সিদ্ধার্থ। মাখন মণ্ডল যে সবকিছু আগুন ধরিয়ে নষ্ট করে দেবে এটা আমি ভাবিনি। দেখ, তোর যদি কমপ্লেন করা থাকে আমার নামে কর, তোরসা ইনোসেন্ট। তোরসা শুধু এইটুকু জানতো যে আমি মিঠাইকে ট্র্যাপে ফেলবো, এছাড়া কিছুই জানতো না। ওকে ছেড়ে দে সিদ্ধার্থ। আমি বললাম তো, কাকে ধরবে আর কাকে ছাড়বে সেটা পুলিশই ডিসাইড করবে। আমি এক্ষুনি রুটিকে ফোন করছি। দাঁড়াও, কি করছো কি তুমি? বাড়িতে দাদু ঠাম্মা আছে, তুমি ভুলে গেলে? কাউকে ফোন করতে হবে না। দিদিমণির ফোনটা এক্ষুনি কাটো। বাড়ির সমস্যার মধ্যে বাইরের লোককে জড়িও না। বাইরের লোক? কে বাইরের লোক মিঠাই? বাইরের লোক তো তুমি। উড়ে এসে জুড়ে বসেছো, সকলকে ধরে নিচে নামাচ্ছ। লজ্জা করে না তোমার? হ্যালো হ্যালো, কথা আমরাই বলতে পারি সিদ্ধার্থ, এর মধ্যে তোরসার কোনো ভূমিকা নেই। আমি তো তোকে বলছি তুই রুদ্রকে ইনফর্ম কর, আমি শাস্তি পেতে রাজি আছি। কারণ যে ক্রাইমটা হয়েছে তার দায় আমারই। এইসব ক্রাইমগুলো চোখে দেখা যায়, কিন্তু অনেক ক্রাইম আছে যা চোখেই দেখা যায় না। আমি গোড়া থেকে সিদ্ধেশ্বর মতো গ্রুপের জন্য কেটেছি। অথচ আমার ভাগ্যে না জুটেছে সম্মান, না জুটেছে ব্যবসার অংশ। অথচ মিঠাই একটা বাইরের লোক হয়ে দুদিনে ব্যবসার হত্যা করতে হয়ে গেল। এটা কে করলো? দাদাই। যে দাদাইয়ের জন্য আমি দিনের পর দিন তোর বাবার গালিগালাজ হজম করেছি। এটা ক্রাইম নয়? আমাকে সবসময় বলা হতো আমি নাকি এই বাড়ির বড় ছেলে, অথচ তোর বাবা কোনোদিনও কখনো কারোর কাছে আমার পরিচয় দেয়নি। কারণ আমি ফালতু ছেলে। অথচ মিঠাই, যাকে তুই স্ত্রী হিসাবে মানিসই না, দাদাই তাকে নাতবউ বলে সব জায়গায় পরিচয় করাচ্ছে। সেটা ক্রাইম নয়? বর্দা, তুমি আমাকে একবার বলনি কেন আমার বিজনেসে থাকাটা তোমার এতটা অপছন্দের? আমি তো বরাবর সাধারণ কর্মচারীর মতোই কাজ করেছি গো। চুপ, একদম চুপ। সব জায়গায় নিজের সর্দারি বলা না, আর দাদাই তোমাকে সাপোর্টও করে। আমার একটা কথাও চলে? আজ পর্যন্ত আমি যা যা বলেছি তুমি তার বিরুদ্ধে কি কথা বলেছো বলোনি? আমি এসব কিছুই করতাম না যদি তুমি উড়ে এসে জুড়ে না বসতে। এনিওয়ে, সিদ্ধার্থ, আমি ঘরেই আছি। ডাক পুলিশকে, আমি অ্যারেস্ট হব। আমার কোনো প্রবলেম নেই। কি দোষ করেছি আমি? কি দোষ করেছি? ওই
মেয়েটা ফোনে আমাকে নিজের অধিকার দেখাচ্ছে। সিদ্ধার্থ মোদককে মিঠাই রানী এখন এই টোনে অধিকার দেখাচ্ছে। কি দোষ আমার, কি দোষ করেছে? আমি এবার কি করব, কি করব? আমি ভাগ্যে সন্ধ্যা আমাকে সেভ করলো, নয়তো সেটা আমাকে আরো হেড করতো, আরো হেড করতো আমাকে। আমি এখন কি করব? সন্ধ্যাকে তো ফোনও করতে পারবো না। কি যে হচ্ছে ওখানে কি জানি। আমি উঠি দর্শা। অ্যাটলিস্ট কফিটা তো খেয়ে যাও। দেখো সন্ধ্যা, আমারও মানসিক অবস্থা কিন্তু ভালো নেই, মমও এখানে নেই, তাই বলে কি আমরা এভাবে হেরে যাব বলো? অ্যান্ড সন্ধ্যা, থ্যাংক ইউ সো মাচ। তুমি সিডের সামনে আমাকে সেভ করেছো, নয়তো সিড আমাকে আরো ঘেন্না করতো। আচ্ছা সন্ধ্যা, আমরা কি অন্য কোনো উপায় বের করতে পারি না? না দর্শা, এখন আর কিছু করা সম্ভব নয়। আমাকে এখন বাড়ির লোকেদের সঙ্গে আবার মিলেমিশে থাকতে হবে, যাতে সিদ্ধার্থ অন্তত এইটুকু ভাবতে পারে আমার অনুতাপ হয়েছে। আমি আমার ভাইকে চিনি, কিছুদিন পরেও ওই কেসটা টেক আপ করতে পারে। এখন মিঠাইয়ের এগেনস্টে কোনো প্ল্যান করা যাবে না তোরসা। আমি উঠি, পরে সুযোগ বুঝে যোগাযোগ করব। ও তোরসা, সাবধানে দেখো, আর প্লিজ মাথাটা ঠান্ডা রেখো। কোথায় কি বলছো সেটা একটু ভেবেচিন্তে বলো। চল। আবার ফিরলো নাকি সন্ধ্যা? আবার কি হলো সন্ধ্যা? ভেতরে আসতে পারি? আয়। আমার বাড়িতে আসার জন্য পারমিশন নিচ্ছিস কবে থেকে? যবে থেকে তুই বন্ধুত্বটা শেষ করেছিস তবে থেকে। আমি কোনো প্রশ্ন করতে আসিনি এখানে। আমি জানি সন্ধ্যা একটু আগেই এখান থেকে বেরিয়েছে। আমি তোকে জাস্ট একটা বিষয় নিয়ে ওয়ার্ন করতে এসেছি টেস। আমাদের ফ্যামিলি বিজনেস, মিঠাই আর আমার ফ্যামিলি, এই তিনটে জায়গায় আর কোনো গোলমাল পাকাস না টেস। ইটস রিকোয়েস্ট, প্লিজ। আমি অনেক কষ্টে নিজেকে সামলেছি। আমি চাইলে পুলিশকে ইনফর্ম করতে পারতাম, কিন্তু করিনি টেস। কারণ আমি চাইনি এই জঘন্য ব্যাপারটা আর কাদা ছোড়াছড়ি হোক। আর টেস, একটা কথা সন্ধ্যাকে জানিয়ে দিস, আমি কখনো সন্ধ্যার সঙ্গে আমার সম্পর্ক ভাঙতে পারবো না। ওর বরাবর আমার দাদা ছিল আর আমার দাদাই থাকবে। শুধু এটাই জানাতে এসেছিলি? আচ্ছা সেড, আমার কোনো দাম নেই না তোর কাছে? যথেষ্ট দাম ছিল টেস, আর তুইও এটা খুব ভালো করেই জানিস। আমার সব প্রবলেম নিয়ে আমি সবার আগে তোর কাছেই আসতাম, কিন্তু তুই সেই জায়গাটাকে নষ্ট করেছিস টেস। আমি তোর ইমোশনস, তোর ফিলিংসকেও রেসপেক্ট করেছি, কিন্তু তোর ভালোবাসাটাকে কখনো ফিরিয়ে দিতে পারিনি। কারণ আমি নিজেই ভালোবাসায় বিশ্বাস করি না, তাই কোনো রকমের সম্পর্কে যেতে পারিনি তোর সাথে। কিন্তু তুই সেটা ভালোভাবে নিতে পারিসনি। অকারণে মিঠাইকে ছোট করতে গিয়ে, ওকে ট্র্যাপে ফেলতে গিয়ে যে নিজে কতটা ছোট হয়েছে সেটা একবার ভেবে দেখেছিস টেস? আমি কি আগে এরকম ছিলাম সেড? তুই বল। আমার এই ডাউনফলের জন্য কিন্তু তুই রেসপন্সিবল সেড, তুই রেসপন্সিবল। অন্তত একবারের জন্য তো মিথ্যে সম্পর্কে যেতেই পারতিস।
যেমন তুই দিনের পর দিন মিঠাইয়ের সাথে একটা ফলস রিলেশনশিপে আছিস, এনজয়ও করছিস সেটা, ইনফ্যাক্ট হয়তো জড়িয়েও পড়েছিস। দেখ সিড, আমি তো তোর থেকে কোনো অংশে কম নই, তাও দিনের পর দিন হেরে যাচ্ছি। একটা কথা বলবি আমাকে, মিঠাইয়ের মধ্যে কি এমন দেখলি যেটা আমার মধ্যে দেখলি না? তোর এই স্টুপিড অবজারভেশনগুলোর কোনো উত্তর নেই আমার কাছে, কিন্তু যে প্রশ্নটা তুই করলি আমাকে, মিঠাইয়ের মধ্যে আমি এমন কি দেখেছি যেটা তোর মধ্যে দেখিনি? আনসার ইজ অনেস্টি, টেস, অনেস্টি। মিঠাই খুব খাঁটি মনের মানুষ, পিওর হার্টেড। এটা দাদাই লক্ষ্য করেছিলেন, না দাদাই কোনো ভুল করেনি। হ্যাঁ, আমি আসি। টেস, আমি যে রিকোয়েস্টটা করলাম সেটা মাথায় রাখলে তোর আর আমার দুজনেরই সুবিধা হবে। ডোন্ট ফরগেট দ্যাট। আসলাম। মিঠাই, কি হয়েছে বলো তো? এত টেন্স দেখাচ্ছে কেন তোমাকে? না, বলছি সীতমা দিদি, তোমার দাদাভাই তো এত আচার অনুষ্ঠান মানে না, কেন শুধু শুধু তাকে এসবের মধ্যে টানছো বলো তো? মিঠাই, সিডের ওইসব উদ্ভট চিন্তাধারা রাখো তো, ওসব আগে ছিল। সিঙ্গাপুর যাওয়ার আগে তো বিয়েটা মেনেছে, তাহলে এইসব আচার অনুষ্ঠান মানবে না কেন? যত সব। এই শ্রী, মিঠাইকে নিয়ে নিচে আয় তো, আমি নিচে যাচ্ছি। এই যে নিপারানি, তুমি কি করবে? এখানেই থাকবে না নিচে যাবে? দেখ বাবা, আজকে রুদ্রদা আসতে পারে তো, সবার সামনে না নিজেকে একটু কন্ট্রোলে রাখিস, না হলে আমরা বিপদে পড়বো। এই যে কানে ঢুকছে কথাটা? ঠুকবে না কেন? কিন্তু দিদিয়া, লাভে না নিজেকে কন্ট্রোল করা যায় না। এই কথাটা যে তোরা কেন বুঝতে পারিস না? ওমা, ওটা আবার ওখানে কিসের ফাইল? দাদা ভাই তো দেখলেই যাবে, জায়গার জিনিসটা না। সীতমা দিদি, আমি সরাতে ভুলে গেছিলাম, আমি রেখে দেবো। কি হলো? কিসের ফাইল? এখন এসব ফাইল ঠাইল নিয়ে কেন পড়লি বলতো? এক সেকেন্ড। ওমা, এই মিঠাই, এগুলো তো ডিভোর্স পেপারস, এগুলো কেন বাইরে বার করেছো? তাই ভাবছি মিঠার মনটা কেন খারাপ, মুখটা কেন শুকিয়ে আছে। দাদা ভাই তো অ্যাকনলেজমেন্ট পেপারে সাইন করেনি। বলো তুমি কেন এগুলো নিয়ে এত ভাবছো বলো তো? দাদা ভাই অ্যাকনলেজমেন্ট পেপারে কবে সাইন করেছে মিঠাই? কি বলছিস এসব? রাখতো এখন এসব, যত সব উল্টোপাল্টা বিষয় নিয়ে আলোচনা শুরু হলো এখন। নন্দা, কি করছিস কি তোরা বলতো? হ্যাঁ, তোদের কাণ্ড কারখানা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। মিঠাইকে নিয়ে আসতে এত সময় লাগছে? আচ্ছা পিপি,
দাদাভাই তো ডিভোর্স অ্যাকনলেজমেন্ট পেপারে সাইন করতে অস্বীকার করেছিল, তাই না? হ্যাঁ, তাহলে এই সাইনটা কোথা থেকে এলো বলবে? এই মিঠাই, কিছু তো বলো। দাদাভাই কি সিঙ্গাপুর যাওয়ার আগে সাইনটা করে গিয়েছিল নাকি ফিরে এসে? প্ল্যানটা কি বলো তো তোমাদের? মিঠাই কিচ্ছু বলতে পারবে না সীতমা দিদি। আমি শুধু এটুকু বলছি, বিয়ে টিয়ে বাদ দাও আজ, কাউকে কিছু বলতে হবে না প্লিজ। কেন বলতে হবে না? সিদ্ধার্থ তার মানে আগে থেকেই বিয়েটা ভেঙে দিয়েছে। মিঠাই, এত বড় একটা সিদ্ধান্ত আর তোরা কাউকে জানানোর প্রয়োজন মনে করলি না? হ্যাঁ, আর আমরা ভাবছি সিদ্ধার্থ বিদেশ যাবার আগে বিয়েটা মেনে নিয়েছে। মা মা এত মাথা গরম করো না। আমি বুঝেছি কি হয়েছিল। সিড নিশ্চয়ই সিঙ্গাপুরে পালাতে চেয়েছিল। পারলো কি? মা, বিয়ের বন্ধন অস্বীকার করা না এত সহজ নয়। দেখো, সেই তো ওকে ফিরে আসতে হলো মিঠাইকে বাঁচাতে। আরে শৈশাবুতে কিচ্ছু এসে যায় না মা। এই মিঠাই, তুমি বুঝতে পারছো না? এই বিয়েটা গোপালের ইচ্ছে হয়েছে। এই বিয়েটা ভাঙা না কারুর পক্ষে সম্ভব নয়, কারুর পক্ষে না। আজ থেকে ওদের নতুন সংসার শুরু হবে, সত্যিকারের সংসার। তোমরা আর কেউ পুরনো কথা তুলবে না। দাদু ভাই যেদিন অগ্নিসাক্ষী করে মিঠাইকে সিঁদুর পরিয়েছিল, সেদিনই ওদের সত্যিকারের বন্ধন তৈরি হয়ে গেছিল। দাদু ভাই না মানলেও তৈরি হয়ে গেছিল। এখন আমাদের মনের শান্তির জন্য মালা বদলটা সেরে নাও তো। চলো, ওঠো। সিড, মিঠাই, আগে তুমি মালা পরাও। দাঁড়া মিঠাই,
মালা পরানোর আর কোনো প্রয়োজন নেই। মা, মা তুমি কখন এলে? কাকা, গুলতি, মাসিমা, মেসোমশাই, আমি আমার মেয়েকে এখনই জনাইতে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আমার মেয়েকে বাড়িতে আমি আর আশ্রিতা করে রাখতে চাই না। মিঠাই, নিজের যা জিনিসপত্র আছে গুছিয়ে নিয়ে চলে আয়, যা। ও বুদ্ধি, তুমি কি করছো? কি একটু মাথা ঠান্ডা করো। এটা তোমার মেয়ের শ্বশুর বাড়ি, এটা মাথায় রাখবে তো। আমি যদি কিছু অন্যায় করি আমায় ক্ষমা করবেন মেসোমশাই, কিন্তু কিন্তু আজ আমি এখনই আমার মেয়েকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব। আমি আর এখানে রাখবো না। যখন এ বাড়িতেও আশ্রিতা হয়ে রয়েছে, ওর কোনো সংসারই হয়নি আর কখনো হবেও না, তখন তো এ বাড়িতে থাকার ওর আর কোনো প্রয়োজন নেই মেসোমশাই। আমার মেয়েটাকে আপনারা হাজত বাসও করালেন মেসোমশাই, এটাও আমার দেখার ছিল। জি জি, আমার মেয়েটা পানের জলে ভেসে আসেনি মেসোমশাই। গরিব হতে পারি আমরা, কিন্তু কিন্তু আমাদের একটা আত্মসম্মান আছে, আমাদের মান সম্মান আছে। এটা কেন আপনারা ভুলে যান? আমার এই মেয়েটাকে দেখছেন, ওর বাবার ও খুব আদরের ছিল মেসোমশাই। আজ ওর বাবা বেঁচে নেই, আমি মা হয়ে ওরা এত বড় হেরস্তার কি করে দেখবো? তুমি চুপ করো, আমি কোনো কথা শুনতে চাই না। আমি আমার মেয়েকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব। মিঠাই, মিঠাই, এক্ষুনি সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে আয়, যা। মা কি বলছো সব তুমি? আমি কিছু উপকার করেছি, তুমি কিছু করেছো, সেসব অদ্ভুত। তাহলে অন্যায় কি আছে বলো তো? মিঠাই, তুমি যদি চাও তুমি এই বাড়িতে থেকে যেতে পারো, কেউ কিছু বলবে না, প্রমিস। আমি দেখে নেবো সেটা। কি পরিচয় থাকবো? শোনো, যা হবার হয়ে গেছে, এখন আর এগুলো নিয়ে কথা বলে লাভ নেই, বুঝেছো তো? কারণ বাড়ির সবাই তোমার সাথে আমার আবার বিয়ে দিতে চাইছে। কেউ বুঝতেই পারছে না যে মানুষটা বিয়েতে বিশ্বাস করে না, সেই মানুষটা কি করে মিঠাইকে বউ হিসেবে মেনে নেবে? যে মানুষটা বিয়েতে বিশ্বাস করে না, সেই মানুষটা কি করে সংসার করবে? কেউ আর আমার মাকে না বুঝিও না, বুঝলে তো? আমার মা কিচ্ছু বোঝে না। একটা কথা পরিষ্কার, মিঠাইয়ের পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। আমি আসবো, আমি তোমাদের সবার সঙ্গে দেখা করতে আসবো, কোনো চিন্তা নেই। আর জনাইতে গিয়ে কি করবে তুমি? ওই মাথায় মনোহরা নিয়ে ওই বলফেমাস সাইকেলটা চড়ে ঘুরে বেড়াবে, তাই তো? না, দাদু নাতির কোনো টেনশন নেই, আমি কোনো টেনশন দেবই না দাদু নাতিকে। আমার পেরাইজের টাকাটা আছে না, ওটা দিয়ে ছোট্ট একটা দোকান খুলবো, এমন মিষ্টি তৈরি করব, দেখবে তোমরা কলকাতা থেকেও আমার দোকানে আসবে মিষ্টি কিনতে, আর প্রয়োজন হলে ডেলিভারিও করে দেবো। একটা ছোট ভটভটি কিনে নেবো। হ্যাঁ, ওই কি যেন বলো না তোমরা, স্কুটার। স্কুটার, কথাটা স্কুটার।
ওই হলো। আচ্ছা, তুমি আমায় যে ফোনটা দিয়েছো সেটা আমি সবসময় নিজের কাছে রাখবো, প্রমিস করছি। এই ধরো যখন তুমি কিছু খুঁজে পাবে না, যা যা খুঁজে পাবে না আমায় ফোন করবে। হ্যাঁ হ্যাঁ, মিঠাই মিঠাই আমার লটপটের চার্জারটা কোথায়? মিঠাই আমার রুমালটা কোথায়? মিঠাই তুমি জায়গা চিনিস, জায়গা রাখোনি কেন? সব বলে দেবো আমি, নো টেনশন, সব বলে দেবো। আচ্ছা, আর বাড়ির যদি কখনো কারোর কোনো সমস্যা হয়, কোনো প্রবলেমে পড়ে কেউ, তুমি আমায় ফোন করবে। হ্যাঁ, আমি ঠিক কাজের ফাঁকে চলে আসবো, সব সামলে নেব। এবার তো যেতে হবে। এবার তোমার ঘরটা তোমার একার হয়ে যাবে। আমি আসি, বুঝলে? আর আর ওই তুমি না খালি পেটে অফিসে বেরিও না, কাটু বাটু চিন্তা করে। হ্যাঁ, আসি। আর দিদি তার ছেলে সিদ্ধার্থের বউ হিসেবে মিঠাইকে হারখানা দিয়ে আশীর্বাদ করেছিল। মিঠাই, তুমি বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ভুলটা প্রথমে আমার ছেলেই করেছে। হঠকারিতা করে মিঠাইকে বিয়েটা করেছিল সে। কারোর কোনো বারণ শোনেনি। একটা ছেলে যে বিয়ে নামক ইনস্টিটিউশনকে বিশ্বাস করে না, সে কিনা দাদায়ের কথা শুনে মিঠাইকে বিয়ে করে নিল। ভুল সেখানেই ছিল। এতগুলো দিন সেই ভুলটা শুধরে নেওয়ার কথা বাড়িতে বলাতে আমার পরিবার আমাকেই দোষ দিয়েছে। আমাদের সমাজে তো এমনটা হয় না, হয় কি? কাজেই সেই ভুলটাই যখন আপনি শোধরাতে চাইছেন, আমি আপনাকে বাধা দেব না। তবে হ্যাঁ, এ কথাও সত্যি, মিঠাইকে আমি অপছন্দ করি না। ওর মিষ্টি তৈরির ক্ষমতা, ওর আইডিয়া সবকিছু বড় উচ্চ মানের, এ কথা আমি অস্বীকার করতে পারবো না। তাই বলছি, যদি তুমি চাও, তুমি আমাদের ব্যবসায় যোগ দিয়ে থাকতে পারো। মা, কাকা, চলো, দেরি হয়ে যাচ্ছে তো। বিজনেসে চোখ দেওয়ার মতো যোগ্যতা মিঠাইয়ের নেই। যদি কখনো কোনো হেল্প লাগে আমাকে একবার জানিও। হ্যাঁ, আমি ঠিক চলে আসবো। আর এতদিন তো বর্তাই সামলাতো বিজনেস, বর্তাই সামলাবে।
মিঠাই যা যা মিষ্টি তৈরি করতে পারে, কোনো চিন্তা করার অসময় কাকারও সবটা পারে। প্রবলেম হবে না কোনো। হ্যাঁ মা, চলো চলো আসি। দাদা, এই অবস্থায় তোমার মিঠাইকে বিজনেসের ব্যাপারটা না বললে চলছিল না? না, তুমি কি করে এতটা স্বার্থপরের মতন কথা বলতে পারলে? আমি যা বললাম ভালোর জন্যই বলেছি। কার ভালো? আমাদের। আমাদের ভালোর কথাই তো আমরা সারা জীবন ভেবে এসেছি, তাই না? বর্দা, একটা মেয়ে যে বাড়ি সামলাচ্ছে, ব্যবসা সামলাচ্ছে, কি সুন্দরভাবে সামলাতো, তাই না? হ্যাঁ, অথচ ভাব, তার বর কিন্তু তাকে বউ হিসেবে কোনোদিন মানেই নি। মিঠাই যে ব্যবসা সামলাতো, তার জন্য কিন্তু আমরা তাকে কোনো মাইনেও দিতাম না। কি দিতেন না তো? হ্যাঁ ঠিক তো। বিনা পারিশ্রমিকে এত ভালো সার্ভিস, এটা তো সত্যিই লাভজনক, তাই না বর্দা? আমাকে দোষারোপ করাটা বন্ধ কর খুকি। দোষ যদি কেউ করে থাকে তোর ভাইপো। কতবার বলেছি এই বিয়ের কোনো মানেই হয় না, তবুও নিজের দাদাইয়ের মুখের দিকে তাকিয়ে সমানে মিথ্যে নাটক করে যাচ্ছে। কই তাকে তো কেউ বলিসনি যে বিয়ে মানে বিয়েই হয়। আমাদের সমাজে এমন হয় না যে একবার বিয়ে করে নিলাম তারপর বিয়ে মানি না বলে দিলাম, সেটা হয় না। কেন বলিসনি? কেন বলিসনি বল? যা হয়েছে ভালোই হয়েছে। আমি অন্তত এটুকু বলতে পারি, মিঠাইয়ের মা আমাদের চেয়ে বেশি করিতকর্মা। উনি অন্তত একটা স্টেপ তো নিতে পেরেছেন। তোষা, ভাবতেই পারবে না কি হয়েছে বাড়িতে। মিঠাই চলে গেছে বরাবরের মতো, কিন্তু এখন এই নিয়ে হইচই করো না। আরেকটু দেখেন কি হয় কি না হয়।